হ্যালো বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির ডাকে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে থানা ঘেরাওর কর্মসূচি ছিল, আমরা কাকদ্বীপ আইসিকে আমাদের দাবির কথাগুলো বলেছি। উনি সেই সমস্ত দাবিগুলো আমাদের মেনে নিয়েছে। তাই আমরা এই কর্মসূচি আমরা এখানেই আর কিছু সময়ের মধ্যেই শেষ করব। এবার বক্তব্য রাখবেন আমাদের জেলা সম্পাদক কৌশিক দাস। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মায়েদের সম্মান যেখানে ধরে রাখার কথা, মায়েদের সম্মান যেখানে রক্ষা করার কথা, সেখানেই এক তিলোত্তম মায়ের ধর্ষণ ঘটল। যে মা আরেক মায়ের চিকিৎসায় ভর্তি থাকে, যে মা আরেক মায়ের কোল থেকে সন্তান জন্মগ্রহণে সহযোগিতা করে, সেই নারী, সেই তিলোত্তম মায়ের ধর্ষণ হলো, খুন হলো, আর পশ্চিমবঙ্গের অরাজকতা সরকার তার প্রমাণ লোপাতে ব্যস্ত থাকলো আর এগিয়ে দিল এক সিভিক ভলেন্টিয়ারকে। তথ্য প্রমাণ লোপাট হলো, সিবিআই তদন্ত যখন মুখে বলছে সিবিআই তদন্ত হবে, আমাদের কোনো আপত্তি নেই, অথচ কোর্টে গিয়ে সিবিআই তদন্তের বিরোধিতা করছে মুখ্যমন্ত্রীর খুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভারতীয় জনতা পার্টির ডাকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছি। আগামী দিনে 27 তারিখ নাগরিক মঞ্চের ডাকে, ছাত্র সমাজের ডাকে নবান্ন জল অভিযানকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করেছে। তাই এত অঞ্চলের আপামর জনসাধারণকে 27 তারিখ নবান্ন থেকে উৎলেখ তুলে ফেলে দেওয়ার জন্য, খুবই মমতাকে উৎলেখ তুলে ফেলে দেওয়ার জন্য সবার কাছে আহ্বান জানাই। আমরা দেখেছি গতকাল ষষ্ঠ ভবনে আমাদের বিরোধী দলনেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হয়েছিল। রাত 8টার সময় তাকে ছাড়া হয়েছে। কি কারণে হয়েছে গ্রেপ্তার খুনি মুখ্যমন্ত্রী বলতে পারবে না। উনি আন্দোলন দমানোর জন্য চেষ্টা করছেন আপ্রাণ ভাবে, আর বিজেপি রাজপথে আছে। তৃণমূল তোমাদেরকে হুঁশিয়ার করছি আর ভয় দিচ্ছি, সমস্ত নারী মা বোনদেরকে আপনারা আন্দোলনমুখী হন, খুনি মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।